সহ্য খুব একটা হয় না। বিষয়টা হলো এরকম, এই জন্য বন্ধনা প্রার্থনা ছোট করে শেষ। আমি কিন্তু বন্ধনা করতে দাঁড়াইয়া একজন মানুষেরও নামও কই নেই, ঠিক না? আমি কিন্তু কারোর নাম বলি নেই, আমি শুধু বলছিলাম গণ্যমান্য ব্যক্তিবর্গ, পীর মাসায়েক আশেকান সালাম রইল। এরপরেও যে আপনাকে সহ্য হয় না, কি যে হন ভাই নামনের আমি দিশা পাইতেছি না। একটা শিল্পী মঞ্চে দাঁড়াইলে, নেতৃবর্গ থাকলে, পীর মাসায়েক থাকলে তাদের নাম বলে ভক্তি সালাম করতে হয়, এই সময়টা দিতে হয়। গান হইল গুরুমুখী বিদ্যা, ইহা বই পুস্তকে মুখস্থ করলেই সবকিছু বলা যায় না। বাবা কি বলবো, এই যন্ত্রপাতি আর আমরা মানুষজন গাড়িতে কইরে আসি, গান কিন্তু গাড়িতে কইরে আসে না। এই গান আসে মঞ্চে আসলে, যখন আমরা পীর মুর্শিদের মুখ দেখি, নাইব রাসূলদের মুখ দেখি, ভালো কিছু মানুষের চেহারা দেখি, ওই চেহারার দিকে তাকাইলে যখন একটা মধুর মায়া সম্পর্ক ভালো লাগে, প্রেমের একটা মহব্বত হয়, তখনই ধীরে 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 গুরু কৃপা হইতে থাকে, আল্লাহর একটা রহমত নাজিল হইতে থাকে। আর ওই রহমত নাজিলের ধারায় আমরা দুই চারটা কথাবার্তার গান গাই। বাবা গান কিন্তু গাড়িতে কইরে আসে না। এরপরেও আমি জানি অনেকেরই নাম বলা প্রয়োজন ছিল, ভাবে বলিনি। বেলদুয়ার উপজেলার ভাইস চেয়ারম্যান আমার দরদি সুমন সাহেব, প্রাণ বড়া ভক্তি রইল। মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে উপস্থিত, ফারুক সাহেব, ওনার প্রতি প্রাণ বড়ে ভক্তি শ্রদ্ধা রইল। আমার পীর মাসায়েকরা, আমি জানি ওনারা রাগ করবো না, সকলের তরে একেবারে ভক্তি রয়েছে। বাবা পালাটা গুরু এবং শিষ্য, আমার খুব ভালো হয়েছে। আমার আজকে তেমন কোনো পরিশ্রম নাই, আজকে তেমন কোনো পরিশ্রম নাই। তো যিনি পরিচালক, ওনার কথা ভাল লাগছে, কয় বেশি জিগান যাইব না। না না না, আমি বেশি কিছু জিগাম না, একটা গান আর 4-5টা প্রশ্ন, এই আর কি। আমি খুব একটা বেশি কিছু জিগাম না তার কাছে। তো আপনারা দোয়া করেন, পালাটা শুরু করি। পালাটা গুরু শিষ্য, যিনি পালা দিলেন তিনি কিন্তু অনেকটা সময় নিয়ে আপনাদের বুঝাই বলছে যে পালা গুরু শিষ্য দিলেই যদি আপনারা ওই রকম মনে করেন, বিষয়টা কিন্তু ওই রকম না। পালা যেটাই দেন সেটা শরীয়ত মারফত, হাসর কিয়ামত নবুয়ত বেলায়েত আদম তত্ত্ব নবী তত্ত্ব, পালা যেটাই দেন শেষ পর্যন্ত কি গুরু আর শিষ্যের বই ধরেই ওইটা আসবো। পালা যেটাই দেন এটা শেষ পর্যায়ে গুরু শিষ্যের মধ্যে ওই ভাবটা চলে আসবে, এতে কোনো ভুল নাই। কিন্তু এই নামটা শুনলে অনেকের কেমন কেমন জানি লাগে আর কি। তো যাই হোক, আমরা সবাই তো মানে সবাই তো আর তরিকার মুরিদান না, 2-4 জন বাইরেও আছে, এই জন্য অনেকেরই তেমন একটা সুবিধা লাগে না আর কি। যাক, পালা হইল গুরু এবং শিষ্য। মুরিদ হইতে হয়, মুরিদ হব, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মুরিদ হইতে হয়, মুরিদ হব, হইছি, এতে কোনো সন্দেহ নাই। তাইলে মুরিদ হইলাম ভালো। আমি যদি নামাজ পড়ি মুমিন হই, আমি যদি মুমিন হই নামাজ পড়ি, তাহলে আল্লাহর দেখা পাম। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, মুমিন বান্দার দেখা হবে, সাক্ষাৎ হবে, দিদার হবে সালাতের মধ্য দিয়ে। তাহলে মুমিন বান্দা আল্লাহর দেখা পাবে সালাতের মধ্য দিয়ে। তাইলে আমি যদি মুমিন হই, নামাজ পড়ে পড়ে যদি আমি মুমিন হইতে পারি, তাহলে মুমিন হইয়া যদি আমি সালাত কায়েম করতে পারি, ওই সালাতের মধ্যে আমি আল্লাহর দেখা পাবো। আর আমি যদি আমার পিতা মাতার সেবা করি, তাইলে আমি বেহেশত পাবো। কথা বোঝা যায়? আমি যদি মুমিন হইয়া সালাত কায়েম করি, তাহলে আল্লাহর দেখা পাবো, আল্লাহ পাইলাম। আর আমি যদি পিতা মাতার সেবা করি, তাইলে আমি বেহেশত পাবো। এটাও সত্য কথা। তো দরদ রে, আমি যদি নামাজ পড়ে আল্লাহ পাই আর পিতা মাতার সেবা করে বেহেশত পাই, এর চাইতে ভালো কি এমন আমার গুরুর কাছে আছে যে কারণে আমার গুরু সেবা করতে হয়, গুরু ভজন করতে হয়। আপনি বলবেন আধ্যাত্মিক কিছু জিনিসের প্রয়োজন আছে, আছে, এটা আমি স্বীকার করি। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার খাজা বাবার বয়স যখন 10 থেকে 11 বছর, এমন সময় আমার খাজা বাবা একটা ফল বাগানে কাজ করতেন। আর এই ফল বাগানের মাঝখান দিয়ে একটা পাগল হেঁটে যাচ্ছে। আমার খাজা বাবা তার গলায় থেকে মাথায় থেকে এই উড়নাটা পাগড়িটা খুলে পাগলকে বসতে দিয়েছিল। পাগলকে বসতে দিয়ে বলেছিল, বাবা আমি কি তোমার কিছু সেবা দিতে পারি? ও পাগল বলেছিল, বাবা কি দিবি দে। আমার খাজা বাবা তার একটা ফল
ছিঁড়ে দিলেন আর আর ফলটা ওই পাগল চিবিয়ে খাইতে আরম্ভ করলেন। আমার খাজা বাবা ছোট মানুষ, 9 থেকে 10 বছর বয়স। আমার খাজা বাবা ওই পাগলের মুখের দিকে তাকিয়ে রয়েছে। ওই পাগল অর্ধেক ফল খাইয়ে জিজ্ঞেস করে, ও মঈনুদ্দিন তুমি কি খাইবে? মঈনুদ্দিন বলে, আপনি যদি দিতেন তাহলে খাইতাম। আরে পাগল মুখ থেকে ফল বের করে হাত দিয়ে ধরলো, নাও খাও। আমার খাজা বাবা দেরি করলো না, পাগলের মুখের চিবানো ফল আমার খাজা বাবা মুহূর্তের মধ্যে খেয়ে নিল। আরে খাওয়ার সাথে সাথে পাগল জিজ্ঞেস করে, ও মঈনুদ্দিন চোখ বন্ধ করো, দেখো তো কিছু দেখা যায় কিনা। আমার খাজা বাবা চোখ বন্ধ করে বলে, আমি মক্কা এবং মদিনা দেখতেছি। পাগল আরো জিজ্ঞেস করে, তোমার ভিতরে কিছু কয় না? ডেকে ডেকে বলে, আমার মরা কাল জিন্দা হয়ে গেছে, আমার কলবে ফায়েজ এসে গেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদ হয় নাই, পাগলের হাতের ফল খাইয়ে তার জ্ঞান চক্ষু খুলে গেল, তার কল্প জারি হয়ে গেল, তার ভিতরের যত মূল্যবান জিনিস ছিল তা বুঝতে পারলো সে। ও দয়াল দরদি, আমি নামাজ পড়ে আল্লাহ পাইলাম, পিতা মাতার সেবা করে বেহেশত পাইলাম, আমি পাগলের হাতের ফল খাইয়ে অন্ধ জ্ঞান চক্ষু খুইলে গেল, কল্প জারি হইল। দরদি রে, এর চাইতে ভালো কি এমন আপনার কাছে আছে যে কারণে আমার গুরু সেবা করতে হয়? বিষয়টা যদি একটু ভালো করে বুঝাইতেন আমি বুঝতাম। আপনারা কি কোন কথা খারাপ হইছে? হ্যাঁ, তো আমি মনে করি আমার দয়াল আজকে আমারে খুব সুন্দর করে বোঝাইব। আপনারা কেন শুনি, আপনারা ভালো জানেন, এটা আমি জানি, তবে আমি দয়ালের কাছ থেকে আজকে বুঝবো, কারণ আমার অত কিছু জানা নাই। ছোট্ট একটা গান ধরি। প্রথম কথা, আমি দয়ালের কাছে বুঝতে চাই গুরুত্বটা কি। আর এই যে আমার গান, এই গানের মধ্যে কিছু ইশারা আছে। ওগো না হইলে মোর আপন চেনা, দয়াল গো না হইলে মোর আপন চেনা, আমি কিসে চিনব সেই আপন। ও দয়াল কি দিয়া ঘরাইছ আমার দেহ গো, এক হইল আগের আলাপ আর এইটা হইল দ্বিতীয় আলাপ। আমি আমারে চিনি না, আর আমার দয়াল খালি কয় তুমি তারে চিনো। কারে? তারে কারে চিনুম আমি? যে আমারে পাঠাইছে। আমি তো আমারই চিনি না, তাহলে যে পাঠাইলো আমি তারে কেমনে চিনবো? এই জন্য হইলো আমার এই না হইলে মোর আপন চেনা কিসে চিনবো আপন পাই, না হইলে মোর আপন চেনা কিসে চিনবো আপন পাই, না হইলে মোর আপন চেনা কিসে চিনবো আপন পর। কি দিয়া ঘরাইছো আমার দেহ গো দয়াল গো, কি দিয়া ঘরাইছো আমার দেহ গো। না হইলে মোর আপন চেনা কিসে চিনবো আপন পর, না হইলে মোর আপন চেনা কিসে চিনবো আপন পর। কি দিয়া ঘরাইছে আমার দেহ গরে দয়াল রে, কি দিয়া ঘরাইছে আমার দেহ গো। শুনি পঞ্চ আত্মার দেহে আছে, বলো কে রইয়াছে কোন উদ্দেশ্যে। শুনি পঞ্চ আত্মার দেহে আছে, বলো কে রইয়াছে কোন উদ্দেশ্যে। মরলে মানুষ যায় কোন দেশে জানিতে চাই তার খবর, মরলে মানুষ যায় কোন দেশে জানিতে চাই তার খবর, মরলে মানুষ যায় কোন দেশে জানিতে চাই তার খবর। তুমি বলো শুনি যাবে বাকি, তুমি বলো শুনি যাবে বাকি, রবে বাকি কে বাকারে দিবে ফাঁকি, যাবে সে কোন শহর। কে বাকারে দিবে ফাঁকি, যাবে সে কোন শহর, কে বাকারে দিবে ফাঁকি, যাবে সে কোন শহর। কি দিয়া ঘরাইছো আমার দেহ গো দয়াল গো, কি দিয়া ঘরাইছে আমার দেহ গো। না হইলে মোর আপন চেনা কিসে চিনবো আপন পর, না হইলে মোর আপন চেনা কিসে চিনবো আপন পর। কি দিয়া ঘরাইছে আমার দেহ গরে দয়াল রে, কি দিয়া ঘরাইছে আমার দেহ গো। দয়াল গো শব্দ স্পর্শ রূপ গন্ধ কিসে ভক্তের হয় আনন্দ। বলো শব্দ স্পর্শ রূপ গন্ধ
কিসে ভক্তের হয় আনন্দ, শুনলে যাবে মনের দ্বন্দ্ব, আলো হবে আদার ঘর। চলে যাবে মনের দ্বন্দ্ব, আলো হবে আদার ঘর। চলে যাবে মনের দ্বন্দ্ব, আলো হবে আদার ঘর। আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে, মরলে মানুষ যায় কোন দেশে? জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে, মরলে মানুষ যায় কোন দেশে? চলে যায় কি ফিরাই আসে রাখলাম না তাহার খবর। চলে যায় কি ফিরে আসে রাখলাম না তাহার খবর। চলে যায় কি ফিরাই আসে রাখলাম না তাহার খবর। কি দিয়া ঘরাইছে আমার দেহ গড়, দয়াল গো কি দিয়া ঘরাইছে আমার দেহ গড়। না হইলে মোরা পড়ছে না কি সচিন বই আপন পর, না হইলে মোরা পড়ছে না কি সচিন বই আপন পর। কি দিয়া গড়াইছে আমার দেহ ঘরে দয়াল রে, কি দিয়া গড়াইছে আমার দেহ ঘর। ভেবে রজ্জব বলে মন্দ শোনা, কি গো আমার ভেদ আমি বুঝি না। ভেবে রজ্জব বলে মন রসনা, কিরে আমার ভেদ আমি বুঝি না। গেলে ফিরে আসবো কিনা রইলাম সন্দেহের পর। গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর। গেলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর। আমি আমার হব আশা ছিল, আমার কর্ম ফলে কি হইল? আমার হব আশা ছিল, আমার কর্ম ফলে কি হইল? দিনে দিনে দিন ঘুরাইল রাখি নাই তাহার খবর। দিনে দিনে দিন ফোরালো রাখি নাই তাহার খবর। দিনে দিনে দিন ঘুরাইল রাখি নাই তাহার খবর। কি দিয়া ঘরাইছ আমার দেহ গড়, দয়াল গো কি দিয়া ঘরাইছ আমার দেহ গড়। না হইলে মোরা পড়ছে না কি সচিন বই আপন পর, না হইলে মোরা পড়ছে না কি সচিন বই আপন পর। কি দিয়া গড়াইছে আমার দেহ ঘর দয়াল রে, কি দিয়া গড়াইছে আমার দেহ ঘর। এই যে গান, এই গানটার ভিতরেই কয়টা কথা আছে। অদরদি রূহ আর আত্মা যাই বলেন, শুনি পঞ্চ রূহ বা পঞ্চ আত্মা, এর কি কায়দা কৌশলের কি ভেদ? এই মানব দেহি যদি থাকে তাহলে এই পাঁচটা রূহ বা পাঁচটা আত্মা এটা দেহের কোন কোন জায়গায় কি কি অবস্থায় রয়েছে, এবং এই পঞ্চ আত্মা কার কি কাজ, এই পঞ্চ আত্মার কার কি কাজ? প্রশ্ন এই একটাই সম্পূর্ণ গান থেকে, বেশি কিছু বলার প্রয়োজন নাই। যদি পঞ্চ আত্মা হয়, এই আমরা শুনছি রূহ একটা, উনি পাঁচটা, তাহলে পাঁচটার পাঁচ রকম নিশ্চয় কাজ আছে। আমার জানা দরকার এই মানব দেহে পাঁচটা রূহ কোন জায়গায় থাকে, আর এই পাঁচটার পাঁচ রকম কাজ আছে। এই পাঁচ প্রকার কাজটাই বা কি, নামটাই বা কি? ভাবের কথা জোড়া গাথা আপনার কাছে যাই, আমি যদি আমাকে না চিনি তোমাকে কেমনে চিনবো? ভাবে বুঝি নাই, আমি আমাকে চিনতে চাই, জানতে চাই, বুঝতে চাই। আমি যদি পঞ্চ রূহের খবর করতে পারি তাহলে আমি আমাকে নিশ্চয় কিছু না কিছু চিনতে পারবো। আগে রূহ সম্বন্ধে যাই না নি। আর ওই যে আগে কয়টা কথা কইলাম আর আছে, আগের কথা কয়টা, ওই যে মা বাবার সেবা করলে বেহেশত, নামাজ পড়লে আল্লাহ, কোনো পাগল যদি দোয়া করে তাইলে অনেক কিছু পাওয়া হয়। তাহলে আমি যে আপনাকে গুরু ধরলাম, আমি যে আপনার বাড়ি আসি, সেবা করি, সাধনা করি, ভক্তি সালাম করি, টাকা পয়সা দিই, গরু বাছুর নিয়ে আসি, জামা কাপড় জুতা মোজা দিই, হাত পায়ে তেল মালিশ করে দিই, অজুর পানি দিই, গোসলের পানি দিই, আপনার সেবা টেবা করি, এই যে এই সব আমি আর কি পাবার আশায় করতাছি? আমার দেহ ঘরে দয়াল রে, কি দিয়া গড়াইছে আমার দেহ ঘর। আই না হলে বড়া পড়ছে না কি সেদিন বয়া পড়বো, না হইলে মোরা পড়ছে না কি সচিন বই আপন পর, না হলে বড়া পড়ছে না কি সেদিন বয়া পড়বো। কি দিয়া ঘরাইছো আমার দেহ ঘর, দয়াল গো কি দিয়া ঘরাইছো আমার দেহ ঘর, দয়াল গো কি দিয়া ঘরাইছো আমার দেহ ঘর।
হ্যালো, আজকে দরবারের পক্ষ থেকে আমাদের পালা গানের বিষয়, পালাটি চলবে সবাকারে একজন গুরুর পালা আর একজন শিষ্যের পালা। শিষ্যের ভূমিকা অবতীর্ণ হলো হানিফ সরকার। আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব। প্রথমবারেই অত্যন্ত চমৎকার ভাবে বেশ কিছু আলোচনা রাখছে যে আমাদের একান্তই নিত্য নৈমিত্তিক প্রয়োজন। পালা আমি শুরু করব, তবে আজকের সাউন্ড সিস্টেম খুব ভালো, তাই না? অনেক ভালো। তবে যে পালা আপনারা দিয়েছেন পালাটা খুব চমৎকার, কিন্তু কিছু কিছু মানুষ কানাকানি করে যেটা তারাই এটা অনেকেই কয় যে এই পালা এটা তারাই রেহা গোড়াই দিছে। কিন্তু আসলেই যে কোনো পালা হোক শেষ পর্যায়ে, এই কথাটা হানিফ সরকার বলছে, শেষ পর্যায়ে একটা ধারাই এই পালা চলে আসে, একটি গুরুর পালা আর একটি শিষ্যের পালা। যেই প্রশ্ন নামাজ পড়লে আমি নামাজের মধ্যে আল্লাহকে পাবো, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, তা আমি আল্লাহরে পাইলাম। তারপরে হইল মা বাবার খাদমত করলাম, মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে। কারণ আপনারা এই কথাটা সবাই জানেন, মা বাবার পায়ের তলে হলো সন্তানের, না কোনো সন্দেহ আছে বাবারা? আচ্ছা, চমৎকার, সন্দেহ নাই। তবে মা এবং বাবা এই দুজনের সেবা করলে আমি জান্নাত পাবো, আমার এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এদিকে আল্লাহরও পাইলাম, এদিকে বেহেশতও পাইলাম, আর কিসের অভাব? আমার তো কোনো অভাবই নাই। তবু গরু ছাগল ভেড়া বকরি, তেল সাবান মুজা জুতে, হ্যাঁ নামকে পিসাব দেয়। তারপর আরেকটা কথা বলছে, যেটা হলো খাজা বাবার জীবনীতে আসছে, আজ থেকে 850 বছর আগে যিনি ভারতবর্ষে না আসলে আমরা কেউ মুসলমান হইতে পারতাম না। তিনি হলো কে? হিন্দি অলি, গরিবের বন্ধু, গরিবে নওয়াজ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন 10 বছর বা 9 বছর কিংবা 10 বছর এই সময়ের মধ্যে ওনার বাবার দেওয়া প্রত্যেক সূত্রে একটা ফলের বাগান ছিল। কোন লেখক লেখছে আপেলের বাগান, আর কোন লেখক লেখছে সেটা আনার ফলের বাগান। তো এই কথাটাই কইছে, যেটাই হোক, কিন্তু আমার শিষ্য এটা পুরাপুরি কয় নাই। মানে পুরাপুরি যদি কইতো তাহলে আমার আর কোনো আলোচনা আর করণ লাগতো না। এটা কইছে মুড়ি ধন রাখবো কেন, এটা কিন্তু এই কথার মধ্যেই আছে। তখন উনি ওই বাগান রক্ষণাবেক্ষণ করেন, তার আগাছা কুগাছা পরিষ্কার করে, তারপরে ফল গাছে পানি ঢালে। ওই রাস্তাতে যাচ্ছিল আল্লাহর একজন ওলি, তার নাম হলো ইব্রাহিম কুন্দুজি। এই ইব্রাহিম কুন্দুজি আল্লাহর একজন ওলি, ওই রাস্তাতে যাচ্ছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি তাকে দেখাই, তার এই যে আমি একটা উন্না ব্যবহার করছি, এইটা অনেকেই করে। কেন করে? এটা 3 কাপড় বিশিষ্ট, যারা তরিকপন্থী মানুষ, একটা উন্না তার সাথেই থাকে, বা কাপড় হোক গামছা হোক যে কোনো অবস্থায় থাকুক, এরকম একটা বস্ত্র ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গলের মধ্যে। সেইটা উনি সযতনে তার বিছাইয়া দিয়ে তারে ভক্তি শ্রদ্ধা করলো। তারপরে ফলের বাগান থেকে কিছু ফল ছিঁড়াই না ওনারে দিছি লইল।
খাইতে। তখন পাগল চিন্তা করলো যে একটা বাচ্চা মানুষ 9 থেকে 10 বছরের, একটা মানুষ 9 থেকে 10 বছর কতটুকু ভাই? হ্যাঁ সুমন ভাই, 9 থেকে 10 বছর একটা যে চিন্তা করলো যে ও আমারে এত যত্ন করলো, ওর গলার বস্ত্রটা বিছায় আমারে বসতে দিল, তারপরে আমারে ভক্তি শ্রদ্ধাও করলো, তারপরে ওর ওর গাছ থেকে ফল ছিঁড়াই না আমার এত সযত্ন করে খাওয়াইলো, ওর কাছে তো আমি ঋণী হয়ে গেলাম, তাহলে আমি ওরে কি দিব? তখন ওনার কাঁধে ছিল ঝুল্লা, ঝুল্লার থেকে একটা আপেল ফল বের করে নিজে অর্ধেক খাইয়া ওটা চিবাইয়া এটু কইরা উৎকৃষ্ট ফুল খাজা মঈনুদ্দিন মুখে তুলে দিল। যখন মুখে তুলে দিল, আরে বাবা আমরা অনেকেই তো ই করেই খামো না, ওটা গিন্না করে খাম না, অনেকেই কম যে এই পাগল মানুষ, তারপরে দিছিল চাবাইয়া, আমরা কম যে এটা তো খামুই না। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি দুহাত জোড়াত করে দাঁড়িয়ে রইল। ইব্রাহিম কুন্দুজি তার মুখে যখন এই চাবানো ফলগুলা তুলে দিল, খাজা মঈনুদ্দিন চিশতি তা খাওয়ার পরে তার কলব জাগ্রত হয়ে গেল। যার কলব জাগ্রত হয়ে গেল সে মক্কা মদিনা আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু সঞ্জয়নগরে দাঁড়াইয়া দেখতে পারলো। এই বলতে হইল হানিফ সরকারের আলোচনা। কিন্তু তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি কইল, তাইলে আপনি আমারই করেন, আমরা মুরিদ করান। তখন বলল যে আমি তো মুরিদ করি না, আমি তোমার একটা লোক দেখিয়ে দেই, তার কাছে যাও, তার কাছে কি আত্মহুতি করো। সে কে? ইসাপুর এলাকা, নেশাপুর এলাকা হারুনা নগরের নাম হলো খাজা উসমান হারুনি। তুমি তার কাছে কি আত্মহুতি করো। কেন আপনি মুরিদ করেন না কেন? আপনারা জানেন ওলিয়া উলিয়া হলো দুই প্রকার, একটা মজ্জুম আর একটা মজ্জুমে সালিকিন। যারা মজ্জুমে সালিকিন তারা নিজে মুরিদ হয় আর একজনকে মুরিদ করে। যারা মজ্জুম তারা কখনো কাউকে মুরিদ করে না। তবে এই উত্তর আপনি দিয়ে গেছেন, ওই যে কইছেন না হইলে আপন সেনা। এই আপন তনকে সেনার জন্য একটা কামেল মুর্শিদের শরণাপন্ন অবশ্যই হইতেই হবে। না হইলে আপন চেনা চিনব কি সে আপন বর কি দিয়া করেছে আমার দেহগর পঞ্চ আত্মা দেহের মাঝে কে রয়েছে কোন উদ্দেশ্যে, মরলে মানুষ যায় কোন দেশে শুনিতে চাই সেই খবর, বলা শুনি চলে যায় কি আবার ফিরে আসে নাকি। হ্যাঁ রজ্জব বলে মন রে শোনা আমার ভেদ আমি বুঝি না। এই গানের মধ্যে তার প্রশ্ন, তবে সে বলছে এই গানের সম্পূর্ণ প্রশ্ন আবার না, রুহু কি একটা আর না, রুহু যদি 5টাই হয় এই 5টা রুহুর কাজগুলা কি। আপনাদের উদ্দেশ্যে, আপনারা জ্ঞানী মানুষ, এখানে প্রায় 50 জন উপরের পিসাব আছেন। 4টি কারণে তখন খাজা মঈনুদ্দিন চিশতি, আসলে মঈনুদ্দিন চিশতি তো রুহানি জগতে আল্লাহর ওলি। যারা রুহানি জগতে ওলি, ওলি হওয়াটা মুখের কথা না, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে সে কখনো ওলি হইতে পারে না। এটা আমার খাজা মঈনুদ্দিন চিশতি রুহানি জগতে ওলি, উনি মায়ের গর্ভে ওলি, উনি দুনিয়ার মধ্যে ওলি। রুহানি জগতে ওলি প্রাপ্ত, মাতৃগর্ভে মাদার জাত আউলিয়া যিনি হলো খাজা মঈনুদ্দিন চিশতি, তার পীর হলো কে? খাজা উসমান হারুনি। তার কাছে কেন গেল? এই নিজেকে চেনার জন্য। তখন বলল, বাবা আমি তো সবকিছু দেখতে পাই, আমার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায় কলব আছে, এই কলবটা জাগ্রত হয়ে গেছে, আমি মক্কা মদিনা চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সবকিছু দেখতে পারি, আমার মুরিদ হইতে হবে কেন? তখন বলল, হে মঈনুদ্দিন, মঈন মানে হলো রক্ষক, দিন মানে হলো ধর্ম, তুমি হলো ধর্মের রক্ষক। শুনে রাখো, আমি ইব্রাহিম কুন্দুজি তোমাকে বলতেছি 4টি কারণে মুরিদ হইতে হয়। কয়টি কারণে? 4টি কারণ। এই কিতাবটা উনি পড়ছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ কয় নাই, চালাকি করে হাতে রাখছে। হ্যাঁ হাতে রাইখা দিছে। তখন বলল মঈনুদ্দিন 4টি কারণে মুরিদ হইতে হবে। কার কাছে?
নেশাপুর এলাকায় উসমান হারুনি নামে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে তুমি যাবে, আত্মহুতি করবে 4টি কারণে। 1 নাম্বার কারণ হইল তোমার রূহটাকে যেন ইনসানে কামেলে পৌঁছে যায়। 2 নাম্বার মুরিদ হইতে হয় কেন? আমার যেন ঝরা বেদিতে মৃত্যু না হয়। 3 নাম্বারে হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে চেনার জন্য মুরিদ হইতে হয়। 4 নাম্বারের সার সংক্ষেপ, এই দেহের গুরুত্ব, ওই যে জিজ্ঞেস করছে গুরুত্বটা কি, গুরুত্বপূর্ণ বস্তু, এটা রক্ষা করার জন্য একজন কামিল পীরের দরবারে তার যাইতেই হয়। তার 1 নাম্বার কথা শেষ। নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, আকিকা, কুরবানি, শরীয়ত অবশ্যই আমাদের মানতে হবে। তবে আপনি বলছেন পিতা মাতার খেজমত করতে হবে, অবশ্যই করতে হবে, এতেও কোনো সন্দেহ নাই। তবে গুরু না ধরলে আল্লাহ আপনাকে কখনো স্বীকার করে নিবে। নবী বলছে, নূহ নবী আল্লাহর একজন নবী, নূহ নবী একটা কিস্তি তৈরি করছিল। আপনারা জানেন ইহুদিরা বেবাকেই পায়খানা করে কি করছিল? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল বলছে আমার আহলে বায়াতের এটা হলো তরি, নূহ নবীর কিস্তি, ওটা ক্ষণিকের জন্য ছিল, বর্তমানে ওটা আর এখন নাই। আমার আহলে বায়াতের তরি এটা অতীতে কি অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই আহলে বায়াতের তরির মধ্যে যারা চলবে তারা হলো নাজাতি, নাজাতি মানেই হলো তারা জান্নাতি। আর যারা চলবে না তারা হবে হালাকি, হালাকি মানেই হলো দুজকি। এখন বুঝেন আপনি পীর সাহেবের বাও টিপবেন কেন? একটা গান গাবো, তবে ভাই রুহু একটাই। রুহু কয়টা? রুহু একটাই, 4টা তার সদস্য। রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। এটা গীতার মধ্যে আছে। গুরু তত্ত্ব, পরম তত্ত্ব, আত্মতত্ত্ব, সার। এ 3 তত্ত্ব ভিন্ন তত্ত্ব, ভিন্ন তত্ত্ব নাহি আর পরম তত্ত্ব সার হয় না। গুরু তত্ত্ব সার তখনই হয় যখন আত্মতত্ত্ব সার হয়। এই আত্মতত্ত্ব হলো দেহ তত্ত্ব, এটার নাম হলো দেহ। কেউ কইছে দেহ, কেউ কইছে তরি, কেউ কইছে নৌকা, কেউ কেউ কইছে কি এটা সাইকেল। কোন কোন সাধকের কি বানাইছে মানুষ একটা কয় চাক্কার সাইকেল, ওই যে বাচ্চা বাজার বলছে মানুষ একটা 2 চাক্কার সাইকেল। আবার কেউ নৌকা কইছে, রূপকাষ্টেরই নৌকা খানি নয়, ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। হ্যাঁ, এখানেও বলছে কেউ কইছে নৌকা, কেউ তরি, কেউ সাইকেল, কেউ গাছও বানাইছে। এটা হলো তরি, এটা নাম হলো দেহ। তরিকা মানে হলো এই তরিটাকে রক্ষা করো। তরিকা মানে হলো তরিটাকে রক্ষা করো। তে রুহি কুচ্ছি, রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। সনাতন ধর্ম বলছে জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, পেতাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। আমি একবার ডাইরেক্টলি দেখাই দেব। এটা হলো রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি। এই হলো 5টা আত্মার স্থান। এখন ধরন, চলন, বলন, শ্রবণ, কীর্তন, এই 5টা রুহের কাজ কাম আমি আপনাদের বুঝিয়ে দিলাম, একবারে চাপিয়ে দিলাম। আপনি ছোট সময় নিচেন দিকে আমারে বেশি বেশি করবেন তা না, এত গোড়া দেশের না। একটা গান শোনাই, কেরা কয় গান গন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বয় ভাই, কেরা কয় গান বন্ধ করেনি? না না, ঠিক আছে। আপনাদের চরণে ভক্তি নিবেদন করছি। হ্যাঁ, দোয়া চাই। একটা গান শোনাই, এই গানের মধ্যে তার যে বাকি কথা, তবে গানের মধ্যে শুনলাম শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলা এগুলা এরা সবাই জানে। এগুলা আপনি যে কইছেন, আর মানুষ মরলে কোন দেশে যায় এরাও জানে, জানা কথা। একটা ইল্লিন আর একটা, তবে আপনার জানি মরণ না হয়।
আমার জানি মানুষ কি মরে? এসব বাবা মানুষ করলে নাসিন যাই কাতল প্রত্যেকটা নফসের মৃতের স্বাদ তার গ্রহণ করতেই হবে। হবে। কিন্তু মরা মানুষ যে মইরা গেছে তার হয় হলো কবর, কিন্তু বুরহান চাঁদের কি কবর হইছে? না না না, হ্যাঁ, একটা কবর, একটা হলো মাজার আর একটা হলো রওজা। আমার দয়াল নবীর হলো রওজা, ওলিয়া উলিয়ার হলো মাজার। আর আমার মতো নরাধম পাপী আমি নাদান, আমার কি হয়? আমার হয় কবর। কবর হলো বদ্ধ ঘর, মাজার হলো আলোকৃত ঘর, আর রওজা হলো নূরের ঘর। আমার দয়াল নবী এখন পর্যন্ত ইয়া উম্মতি বলে কাঁদছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন উম্মতি উম্মতি বলে কাঁদছে। ওনার মুখে একটা বল, একটা বাণী, একটা কথা, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের হবে কি গতি গতি। আমার দয়াল নবী সরদার দো আলম, যারা সৃষ্টি না করলে কুল কায়নাত সাজাইতো না, তিনি আমার তার ভালোবাসার মহব্বতের সেই প্রেরিত রাসূল, হ্যাঁ, যার কারণে যাকে আমরা উম্মত বলে স্বীকার করব, সেই নবী বলছে আমার মতের উপরে যার মত সে হলো আমার উম্মত। উম্মত। তো উম্মত হওয়া এত সহজ না, বান্দা হওয়াও সহজ না, শিষ্য হওয়াও এত সহজ না। আলোচনা শেষ করলাম। তবে 4টি বিষয়ের যে গুরুত্ব, এই গুরুত্ব যেমন গু আর হলো রূহ। গুতে হলো অন্ধকার, মানে বাতি নাই। গু রূহ, রূহ হলো আলোকিত। যিনি আমার দেহের অন্ধকার কেটে আলোর জগতে পৌঁছে দিবে তিনি হলো আমার গুরু। আর গো সাই, গোতে হলো অন্ধকার, আর রুতে সাই, সাই হলো আল্লাহ পরওয়ারদিগার লাভুল ইজ্জত। যিনি গুরু, যিনি গুসাই, আমার দেহের অন্ধকার কেটে এই গু মানে এগুলা কাইটা দিয়ে সায়ের মধ্যে পৌঁছে দিবে তিনি হলো গুসাই। একটা গান রাখি। একটা গান শোনাই। ওরে যাইদিন তোমার পিছে গেছে, যাইদিন তোমার পিছে গেছে, সেই দিন সামনে আসবে না, কার জন্য করছো মিছে ভাবো না। লালন সাইজির কথা বলছে। লালন সাইজিরে, লালন সাইজির পাঞ্জু শাহ, লালন শাহ আমাদের কলকাতা সেলসালা উপেন্দ্রনাথ ভট্টাচার্য 21 বছর গবেষণা করে একটি বই লিখছিল, যে বইটার নাম হলো বাংলার বাউল। এই বাংলার বাউলে অনেক সাধকের নামই ওই বইয়ের মধ্যে লিপিবদ্ধ ছিল, কিন্তু সবচেয়ে 2জন সাধকের নাম অগ্রগামী বেশি ছিল, বেশি তাদের নাম টিক চিহ্ন দেওয়া ছিল। তার একজন হলো পশ্চিমবঙ্গে, আর একজন হইল পূর্ববঙ্গে। পূর্ববঙ্গে আসছে কে? পশ্চিমবঙ্গে আসছে মানবাত্মার মহাবিজ্ঞানী পদকর্তা দরবেশজি লালন সাইজি। আর পূর্ববঙ্গে আসছে কি? আমাদের মানিকগঞ্জ, হরিরামপুর থানা, মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা। ওনার বাড়ি হলো জিটকা, আগে ছিল জিটকা, এখন হয়েছে জিটকা শরীফ। যার ভক্ত হলো আমাদের কুষ্টিয়া উদিবাড়ির মনসুর শাহ। এই মনসুর শাহর ভক্ত হলো ভারত বাংলা মিলে হলো 72 লক্ষ। এই লালন সাইজি বলছে আপনারে চিনতে পারলে যাবে তোর চেনা রে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি বলেছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে, তুমি অবশ্যই চিনতে পারতে অন্তরের অন্তর্যামী। আর দেওয়ান রশিদ বলছে চিনো চিনো মন, চিনো পাঞ্জাতন। তাহলে আপনার কি দেহ বানাইছে? এই দেহটা তৈরি করছে হলো পাকে পাঞ্জা
তাই পাক অর্থ পবিত্র, পাঞ্জ অর্থ পাঁচ, তন অর্থ দেহ। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ক্ষিতি, অব, তেজ, মরদ, ভূম। আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ। এখানে পঞ্চবৈতিক পাঁচটা শক্তি দিয়ে আমার দেহটা বানাইছে। একটা আগুন, একটা পানি, একটা বাতাস, একটা মাটি আর একটা নূরের ছাপা। ওই যে আপনি বলছেন কি দিয়ে করেছে আমার দেহগর, এনে ওইটু কথা রাখলাম। তাই দেওয়ান রশিদ বলছে চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আপন অজুদ, অজুদের কারণেই হইতে হয় মুরিদ, তুই অজুদেই পাবি মজুদ। তাতে রুহুল আজম তুই দেখবি নজরে। চিনো চিনো মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। রুহ হলো আল্লাহর হুকুম, আল্লাহর কথাই ঢুকে আবার আল্লাহর কথাই বের হয়ে আসে। আর চারটা তার সহচর। আচ্ছা, এই যে মাঠে আসছে কি কয়, মার্কেটে আছে, বাজারে আছে, হাটে আছে, এরকম একটা লাঠি দিয়া এই 4-5 জন, 2 জন 3 জন আমাকে ধরলা আছে, 2 জন একে রাত্রে পাহারা দিয়া কয় বস্তিওয়ালারা জাগো, বস্তিওয়ালারা কি কয়, হে বস্তিবাসী জাগো হে। একটু পরে পরেই স্লোগান দেয়, অর্থাৎ অপরকে জাগায়, ও নিজেও একদিন জাগে নাই। মিছেরে তুই পরের লাগি বেবে গেলি চিরকাল। ও তোরাইও বেলা ডুবে গেল, সামনে খাড়ায় আজরাল। করিলি মিশে চকিদারি পরের গর্বা হারা দিনি। করিলি মিশে চকিদারি পরের গর্বা হারা দিলি। নিজের গর্জে হলো চুরি, ওই খবর কেন রাখলি না? কার লাগিয়া করছ এত ভাবনা, কার লাগিয়া করছ এত ভাবনা, কার লাগিয়া করছ এত ভাবনা। যেদিন তোমার পিছে গেছে, যেদিন তোমার পিছে গেছে, সেদিন ফিরে আসবে না। কার লাগিয়া করছো মিছে ভাবনা তুমি, কার লাগিয়া করছো মিছে ভাবনা, কার লাগিয়া করছো মিছে ভাবনা। সাধনার স্বাদ থাকলে রে মন চলে যাও কর্মপুরে। গুরুকে কো রে কান্ডারি বসায়ার ঈদ মাজারে। বসায়ার ঈদ বাজারে গো, বসায়ার ঈদ বাজারে। সাধনার স্বাদ থাকলে রে মন চলে যাও কর্মপুরে। গুরুকে কো রে কান্ডারি বসায়ার ঈদ মাজারে। বসায়ার ঈদ বাজারে গো, বসায়ার ঈদ বাজারে। তবে ঠিক হলে তোর শুদ্ধ ভক্তি, তবে এর মন পাবি মুক্তি। ঠিক হয় শুদ্ধ ভক্তি, তবে মন পাবি মুক্তি। ঠিক হলে তোর শুদ্ধ ভক্তি, তবে এর মন পাবি মুক্তি। সেই দিন পাবি দেহের শুদ্ধি, করলে শক্তি। সাধনা কার লাগিয়া করছ এত ভাবনা, কার লাগিয়া করছ এত ভাবনা, কার লাগিয়া করছ এত ভাবনা। আরে যেদিন তোমার পিছে গেছে, যেদিন তোমার পিছে গেছে, সেদিন ফিরে আসবে না। কার লাগিয়া করছো মিছে ভাবনা তুমি, কার লাগিয়া করছো মিছে ভাবনা, কার লাগিয়া করছো মিছে ভাবনা।
যা বেশি সাধনা তার নাম হলো সাধনা। যা বেশি সাধনা তার নাম হলো সাধনা। আমরা কথায় কথায় এই কথাটা ব্যবহার করি, সাধনার ভজন। সাধন ভজন এত সহজ ব্যাপার নয়। ইহা কর্মগুণে বাস্তবায়ন করতে হয়, নিজের মধ্যে সংরক্ষণ করতে হয়। গুরুর আদেশ নির্দেশ নিয়ে গুরুকে শরণাপূর্ণ করে তার দাসত্ব হয়ে এ দেহ, জীবন, যৌবন, মন, প্রাণ, শরীর, অনিত্য সত্তা, ব্যক্তি সত্তা, অহমিকা, মান, বিষয়, বৈভব, কাম কামনা, লোভ, লালসা, মোহমায়া, মত, মাসুর্য সমস্ত কিছু যারা গুরুর চরণে ন্যস্ত করে দিয়েছে, সে গুরু বিনে আর কিছুই বোঝে না, সে গুরুতে লয় হয়ে গেছে। আচ্ছা, তরিকার মধ্যে ফানা কয়টা? আপনারা তো জ্ঞানী মানুষ, আপনাদের সম্মুখে কথা বলা অপরাধ হয়। তরিকার মধ্যে 3টে ফানা আছে। একটা কথা কয়ে গেলাম, এই 12টা স্টেশন দন্তা সহায়কার সা ধ দন্তান্ন, দন্তা সহায়কার সা থেকে ধ পর্যন্ত পৌঁছাইতে 12টা স্টেশন পাড়ি দিতে হয়। আর ধ থেকে দন্তার জন্য পর্যন্ত পৌঁছাইতে আরো 6টা, তাহলে 12 আর 6 18। দেহের মধ্যে মুকাম কয়টা? আর এই বিশ্ব কয় হাজার মাকলুকাত দেখেন। বিশ্ব খারাপ লাগে আপনাদের? এই দেহটা হলো, আবার এই দেহটা হলো 18 সিস, ঠিক কিনা কথাটা? এই দেহটা হলো 18 সিস, আবার 18,000 মাকলুকাত, আর মুকাম হলো 18, দেহের স্টেশনও 18। তাহলে হুজদরদম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফলানজান জুমান ফানাবিক শায়েখ ফানাবিক রসুল ফানাফিল্লা বাকাবিল্লা মুরাকাবা আর হলো মুশাহেদা। এর মধ্যে ফানা আছে 3টে। অপরাধ মাফ করুন, আমি তো ওই পথের পথিক না। একটা হলো ফানাফিক শায়েখ, আর একটা ফানাফিক রসুল, আর একটা হলো ফানাফিল্লা। আল্লাহ যখন ফানা হয় বান্দা তখন বাঁকা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ফানা হয় বান্দা তখন বাঁকা হয়। এই দুইটা সমন্বয় একটা শব্দের ওয়ার্ড বহিঃপ্রকাশ হয়, তখন হয় হিজবুল্লাহ। হিজবুল্লাহ শব্দের সার্থিক অর্থ হলো আল্লাহ প্রাপ্তির লক্ষ্যে তিনি আল্লাহর উচ্চ পরিষদের সদস্য হয়ে যায়। তাই এই ফানাতে লয় হয়, যারা বাঁকাতে লয় হয়, যারা এই হুজদরদমের কর্ম করে, তখন তার এই দেহটা জয় হয়ে যায়। এই দেহ যখন জয় হয়, এপারে ওপারে নশ্বরে অবিনশ্বর, এহকাল ওই কাল, কোনো কালেই তার কোনো ভয়। যেদিন তোমার পিছে গেছে, যেদিন তোমার পিছে গেছে, সেদিন ফিরে আসবে না। কার লাগিয়া করছো মিছে ভাবনা তুমি, কার লাগিয়া করছো মিছে ভাবনা, কার লাগিয়া করছো মিছে ভাবনা। যেদিন একা মাটির ঘরে হবে ফেরেশতারা হিসাব নিবে, খুলিয়া আমল নামা, খুলিয়া আমল নামা, খুলিয়া আমল নামা। যেদিন একা মাটির ঘরে হবে তোমার বিছানা, ফেরেশতারা হিসাব নিবে, খুলিয়া আমল নামা। খুলিয়া আমল নামা গো, খুলিয়া আমল নামা। মানুষ ঠিক হলে তোর শুদ্ধ ভক্তি, তবেই রে মন পাবি মুক্তি। আরে ঠিক হলে শুদ্ধ ভক্তি, তবে রে মন পাবি মুক্তি। ঠিক হলে তোর শুদ্ধ ভক্তি, তবেই রে মন পাবি মুক্তি। সেই দিন হবে দেহের শক্তি, করলে শক্তি সাধনা। কার লাগিয়া করছ এত ভাবনা, কার লাগিয়া করছ এত ভাবনা, কার লাগিয়া করছ এত ভাবনা। যেদিন তোমার পিছে গেছে, যেদিন তোমার পিছে গেছে, সেদিন ফিরে আসবে না। কার লাগিয়া করছো মিছে ভাবনা তুমি, কার লাগিয়া করছো মিছে ভাবনা, কার লাগিয়া করছো মিছে ভাবনা। যেদিন তোমার পিছে গেছে, যেদিন তোমার পিছে গেছে, যেদিন
এত ভাবো। শেষ করা যাবে না, প্রাণ ভরে ভক্তি রইল। আমার যে চাওয়া ছিল তা অতি চমৎকার করে, অতীব চমৎকার করে তার বর্ণনা তিনি করলেন, খুব ভালো লাগছে। তো যা চাওয়া তার চাইতে বেশি পাওয়া, এটাই হলো গুরুগঞ্জের নিয়ম। একটা চাইলে যিনি 10টা দেয় তিনি হইল দয়াল, এটাই নিয়ম। তো গুরু আমাকে অনেক কিছু বুঝিয়েছেন, ভালো লাগছে আমার। তো সেই সাথে ছোট্ট করে আবারও আরেকটা কিছু চাওয়া। হ্যালো, আমি যেই জায়গায় কথা রাখলাম, আমি আমাকে চিনি না, তোমাকে চিনব কি করে? অতীব চমৎকার তার বর্ণনা। আমি আগে একটি উদাহরণ দিয়েছিলাম, দাঁড়িয়ে বলল, আপনি তো আপনার জবাবটা করলেন। আমি তো আমার কথাটা বলি, আমি হিসাব করে দেখছি মানুষ তো মরে না। আমি হিসাব করে দেখছি মানুষ মরে না। মানুষ যখন ঘুমায় তখন মানুষ না, এই দেহটা ঘুমায়, আত্মাটা ঘুমায় না। বামিস্তনের 2 আঙ্গুলি নিচে এমন একটা জায়গা যেটা ঘুমাইলেও টিপ 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 করে শব্দ করতে থাকে। অতএব কি হয় না, এ দেহের সকল কিছুই ঘুমায় না। তাহলে মানুষ মরে না। যদি মানুষ মরতো তাহলে বিধানটা, কথাটা ওইভাবেই আসতো, কুল্লু সব, নাফসি মানে নফস, সকল নফস জায়গাতুল মৌত, মৃত্যুর পেয়ালা চাকবে, মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ বুঝবে। কুল্লু সব, নাফসি নফস, সকল নফস, সকল নফস মৃত্যুবরণ করবে। তাহলে মানুষ যে ইনসান, এইটা মরবে না। যদি মানুষ মরে এরকম থাকতো তাহলে আসতো কুল্লু ইনসান জায়গাতুল মৌত, এরকম কথাটা হয়তো থাকতো। যেহেতু মানুষের কথা বলা হয় নাই, নফসের কথাটাই বলা হয়েছে। আমি এই নফস নিয়ে এই বিপদে পড়ছি। এই যে কুল্লু নফসি জায়গাতুল মৌত, এই নফস নিয়ে এই বিপদে পড়ছি। যে জিনিস বাড়ে বেশি ওই জিনিস গাঢ়ে বেশি, নফসের বাড়াবাড়ি বেশি, তাই ওর মরণও তাড়াতাড়ি হইব। যার ধ্যান ধারণা কামের মধ্যে, নফসের মধ্যে, ওর মরণ তাড়াতাড়ি ঘটে যায়, এতে কোনো সন্দেহ নাই। তবে এই নিয়ে আমি পড়ছি একটা বিপদে। এই যে একটা দেহতরি, এই দেহতরির মধ্যে কামের যে একটা ভাব, কামের যে একটা ধাক্কা, এই যে কামের যে নফসের যে একটা পারাপারি, এই নিয়ে আমি খুব যন্ত্রণার মধ্যে বসবাস করতেছি। আমাকে শরীফ কইতেছে যে এগুলা আগ্রাইতেই হই না নই, যদি শেষে আবার তো কান্দাকাটি হবো, তখন তো এই সমস্ত কথাবার্তা হনুন যাবো না, নাকি কোন আপনারা? কথা সত্য না? শেষে যে ভাব পাইব তাতে এই সমস্ত কথাবার্তা আর উনি খারে কইব না। এই জন্য আমি আপনাকে কই যে আমি আগে নিজে পাইছে নই। আবার কইবেন কিবা স্বার্থপরের নাগাল কইলেন। আরে আমি না বাঁচলে কন্ত দিয়ে আর কি হইব? আমি না বাঁচলে কি হইব? আমি বাঁচলেই সব হইব। আমি আছি তাই সব আছে, আমি নাই আমার কিছুই নাই। আমি আছি, আমি তাই মুর্শিদের নাম জপি। আমি আছি তাই আমার উস্তাদের নাম জপি। আমি আছি তাই আমার পিতামাতার নাম জপি। আমি আছি তাই গুরুজনদের কথা কই। আমি না থাকলে আমার মুখ দিয়ে আর এই সব আইব না। আমি তো যাইতে চাই, আমি তো বসতে চাই, আমি তো গুরু ধরতে চাই, আমি তো গুরুর প্রতি ইচ্ছা আছে, কিন্তু কি কে জানি আমারে ঘোরায়, কে জানি আমারে ঘোরায়। গুরুজন যারা, তারা জ্ঞানী গুণী বুদ্ধিমান, এদের ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা শিষ্য সেবক, আমরা যারা বালক, আমার কিন্তু মোটামুটি বালাই সমস্যা আছে। তো আমি ওই দিক থেকে একটা গান আগে দেই, তারপরে দেখা যায় মালিক কি করে।
মনে বলে গুরু বুঝি, আমার তো মনে কয় আমি গুরু বুঝি, কিন্তু আমার এই মানব দেহে কিন্তু কিছু সমস্যা আছে। এই মানব দেহে আছে 6 জন পাজি। দয়াল, আমি জানি দয়াল গণকে কঠিন করে কথা কোন যায় না, রাখ আমার না দয়াল, এটা রাগ টাগ না, এমনি কইতেছি। দয়াল গণকে কঠিন করে কথা কোন যায় না। ভক্ত মুরিদ হইছে, মুরিদ পড়ছে তাও 40 থেকে 42 বছর। 40 থেকে 42 বছর ধরে মুরিদ হইছে। যখন মুরিদ হইল তখন 18-19 বছর আসাল, তাহলে 61-62 বছর হয়েছে না। আগা বাসা বাইঙ্গে হাত পাও দুর্বল কোমর হইয়ে বেহা দিলে তারপর দয়াল বাড়ি আহে পিসাবরে কয় বাজান তাহলে দেহুন না আমার কি অবস্থা? কয় অসুবিধা নাই দেহির। আবার আইসে পরের বছর, বাবা আর হাই না কইলি তারিখে গাড়ি নিয়ে আইসি। কে গাড়ি নিয়ে কে? পাও চলে না, বাবু মোরা ড্রাইভারই গেছে গা বাবা, আতেও বেশি শক্তি নাই। কয় চিন্তা করিস না দেহির আমি। আর কি দেখ পারছেন? এরপরে হুয়াই নিয়ে এলে, এরপরে যখন হুয়াইয়া নিয়ে একবারে হেসুম হেস দেখবো। পীর মুর্শিদ থাকতে, গুরু গোসাই থাকতে যদি ভক্তের নৌকা ডুবে, গুরু গোসাই থাকতেই যদি ভক্তের নৌকা ডুবে যায়, তার দেহ তরি ডুবে যায়, ভেঙে যায়, চেহারাটা নষ্ট হয়ে যায়, তার স্বাস্থ্যটা থাকে না। করবোটা কি? বৌমাও রাগ বেড়ে গেছে গা। কি করলাম জীবনে? দুনিয়ায় আমি মনে করি তো এই একটা সাধনাই, এনে যদি কেউ সাকসেসফুল হইবার পারে তার জীবনের সব কাম সাকসেস। আমার মনে বলে গুরু বুঝি, আমার মনে বলে গুরু বুঝি, 6 জন পাজি ঘোড়ায় মরে ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে। মনে বলে গুরু বুঝি, মনে বলে গুরু বুঝি, 6 জন পাজি ঘোড়ায় মরে ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে। আরে মনে বলে গুরু বুঝি, মনে বলে গুরু বুঝি, 6 জন পাজি ঘোড়ায় মরে ধরবো কেমন করে তারে, বসবো কেমন করে, বসবো কেমন করে তারে, করবো কেমন করে। কাম করতো 6 রিপু বসে, আমি কাল কাটাইলাম মায়া রসে। ওগো পারগাটায় রইয়াছি বসে আশা নদীর পারে, কিরে আশা নদীর পারে, কিরে আশা নদীর পারে। আশায় আমার এই দিন গেল ঘুরবি বাকে পরে। মন রে, ওরে আশায় আমার এই দিন গেল ঘুরবি বাকে পরে। আছি মায়া বেরি গলায় লইয়া, মায়া বেরি গলায় লইয়া, সময় তো আর পেলাম না রে, ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে। মনে বলে গুরু বুঝি, মনে বলে গুরু বুঝি, 6 জন পাজি ঘুরাই মরে ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে, ধরবো কেমন করে তারে, ধরবো কেমন করে। আমার দেহের কাম ক্রোধ আমি জানি, আমার গুরু যদি ইচ্ছা করে তাইলে আমারে ভালো একজন মানুষ বানাইতে পারে। গুরু যদি আমার দিকে নেক নজরে তাকায় তাহলে আমার ওই কামের ধান্দার থাকবো না। কিন্তু আমার গুরু যদি 65 বছর পর্যন্ত খালি আমার দেখতেই থাকে তাইলে আর আমার ও ভাই নাই। ভাই কাপড়াই নেন, কয় দেখা যায়, ছিঁড়তে ছিঁড়তে হাত পাও দেখা যায়। কয় কাপড়াই নেন, কয় দেখা যায়। রাগ বইরে একদিন কয় ছিঁড়ে তো শেষ, আর কত দেখা যাব। কি কই বুঝুন জানি, নিজেরাই সাধনা মাদনা কইরা আবিজাবি খাইয়ে কয় দেহস না আমারে কত সুন্দর দেখা যায়। কে তোমারে সুন্দর দেখা যায়, হেন থেকে আমারে কিছু দেন যায় না। স্বার্থপর একটা ভাবে আছো,
কয়েকটা আঙ্গুর চাবাই খাই না জুস করে গেল সে দে হলো রাত প্রভাত আর ভোরের বেলা ভোরের বেলা আমার গৃহ কাজে ভীষণ জ্বালা জ্বালা ওগো সন্ধ্যা লাগলে ক্ষুধার জ্বালা খাইলেই ঘুমে ধরে আমার খাইলেই ঘুমে ধরে আমার খাইলেই ঘুমে ধরে হলো রাত প্রভাত আর ভোরের বেলা আমার গৃহ কাজে ভীষণ জ্বালা ওগো সন্ধ্যা লাগলে ক্ষুধার জ্বালা খাইলেই ঘুমে ধরে আমায় খাইলেই ঘুমে ধরে ওগো কামিনী কাঞ্চনের কুলে রাত্রি যাইবে বুড়ে কামিনী কাঞ্চনের কুলে রাত্রি যাইবে বুড়ে বেলা গেল হেলাই হেলাই বেলা গেল হেলাই হেলাই বেলা গেল হেলাই হেলাই সময় তো আর পেলাম না রে ধরবো কেমন করে তোমায় ধরবো কেমন করে ওরে মনে বলে গুরু বজি মনে বলে গুরু বজি সাইজন পাজি গুরাই মরে ধরবো কেমন করে তারে ধরবো কেমন করে ধরবো কেমন করে তারে ধরবো কেমন করে আমি জানি মরি না আমি জানি মরি না আত্মা হেতুলিল্লাহে আমার আত্মা তোমার কাছে লিল্লা করে দিছি আত্মা হেতুলিল্লাহে আসসালাতু আত্তাইবাতু আমি আমার তাহাজ্জুদের সালাতও তোমারে দিছি ও আত্তাইবাতু আমার জীবনের তওবাও তোমারে দিছি আগে দিছি আত্তাহিয়াতু আগে আমার আত্মাটা তোমার দরবারে লিল্লা করে বিলীন করে কুরবানি করে আমি আমার আত্মার আত্মহতি দিয়ে তারপরে তোমার কাছে মরি দিয়েছি তাহলে তাই যদি হয়ে থাকি আমি যদি আমার আত্মাকে তোমার কাছে কোরবানি দিতে পারি তাহলে আমার সকল কিছুই তোমার দেখতে হবে আমি যে ঝরি এটা তুমি দেখো না আমি যে মরি এটা তুমি দেখো না নদীতে নামার আগে আমার গোসল শেষ আর তুমি খালি কো আমি সাধু হইছি হাই রে সাধু ফুলহান 5 জন দোষ আমার তাই তো মহাজনের চালান লইয়া আলান্নয়া লাভের আশায় রইলাম বইয়া নারায়ণগঞ্জের বাগ সারিয়া ত্রিবেণী রই ধারে কে ত্রিবেণী রই ধারে আমি মহাজনের চালান লইয়া ভাইরে লাভের আশায় রইছি বইয়া নারায়ণগঞ্জের বাগ ছাড়িয়া ত্রিবেণী রই মোড়ে কে ত্রিবেণী রই মোড়ে কে ত্রিবেণী রই মোড়ে ছিল 16 আনা বুঝাই তরি ধনরত্ন ভিতরে ছিল 16 আনা বুঝাই তরি ধনরত্ন ভিতরে এসে মদনগঞ্জের মদন চূড়া মদনগঞ্জের মদন চূড়া মদনগঞ্জের মদন চূড়া ধনমাল আমার নীল হরে ধরবো কেমন করে তারে ধরবো কেমন করে ওরে মনে বলে গুরু বজি মনে বলে গুরু বজি ছয়জন পাজি গুরাই মরে ধরবো কেমন করে তারে ধরবো কেমন করে ধরবো কেমন করে তারে ধরবো কেমন করে এই যে আমার গান এই গানের মধ্যে কিছু কথা কিছু ইশারা দেওয়া আছে আমি জানি আমার দয়াল সুন্দর করে বুঝ দিব ওই যে রুস্তম চাঁদের ভূগোলে বলা হইল যে শুকুর পাগল এটা হলো শুকুর বিশ্বাস 8-9 বছর আগে আঙ্গ বাইতে গেছাল হে সময় পালাই পুরে পুরে দেখা গেছে ইদানিং চেহারাটা সুন্দর জুয়ে নিতেছে পিসাব ঘুরে বাড়ি বাড়ি পিসাব ভক্ত আছে তাও মানুষে পাগল করে ডাহে তাহলে পাগল মানুষ না সে অন্তরি বুই রইয়া শেষ হয়ে যাবো গা 8-9 বছর আগে আঙ্গ বাইতে যে থাই গেছে 2 দিন হে সময় পুরে দেখা গেছে অঞ্জুয়ান দেখা গেছে আমার মনে হয় এই পিসাব আলাদা কোনো কারিগরি আছে নিজেকে স্বার্থকালী ভক্তের কোনো খবর নেই না দরদি ঠকায়েন না ঠকায়েন না দয়া করে ঠকায়েন না আপনারা
আপনারা যারা গুরু গোসাই, আপনারা যারা পীর মুর্শিদ, তারা ভক্তবিন্দুদের ঠকাইয়েন না। আপনারা ঠকাইলে আমরা জামকনে, আপনারা যদি না দেন আমাকে তো উপায় নাই। আমাকে লজ্জার খাতিরেই হারবালের দোকানে যান রাখবো, উপায় কি? কারণ হইলো আপনারা ঠকাইয়েন না আমাকে, আমার কিছু দিয়েন। আপনারা আপনার কাছে আছে, আপনার কাছে আছে, দেন জানি। ভাবের কথা জোড়া গাথা, আচ্ছা আর বলিব না, বলিব না, বলিব না। যা বলছি দিও রে বাবা, ঠকাইও না, কোনো কিছু বাকি থইও না। লস পড়িয়া যাবে এই জীবন, ঠিক না থাকলে তোর ইবাদত কেমনে হবে? সুস্থ থাকলেই নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম পীর মুর্শিদ পিতা মাতার সেবা, ইনকাম রুজি ভালো হবে ভাই। অসুস্থ থাকলেই এই মানব দেহের কোনো মূল্য নাই। যার কাছে এত প্রিয় শুনেন বইয়া বইয়া, অসুখ হইয়া 6 মাস বইরা থাকেন, ওই মানুষটা আপনারে দেখতে পারবো না। ভাববেন বইয়া বইয়া, যতই ভালোবাসে মানুষ, স্ত্রী সন্তান পিতামাতা আত্মীয় স্বজন যতই ভালোবাসক রে, 2 থেকে 3 মাস 5 মাস 7 মাস ঘরে বইরা থাকো, ডাইকে আনন্দ রাখবো। আমার অমুকের দেখবার মন নয়, ডাইকে আনন্দ রাখবো না। এই দেহ তরি যদি ভালো না থাকে তাহলে অর্থরুজি হবে না, অর্থরুজি না হইলে খাওয়া দাওয়া হবে না, মানব দেহ চলবে না। আর মানব দেহ না চললে আমি তোমার সেবা করবো কেমনি? আমি তোমার ভজন করুম কেমনি? আগে তুমি আমারে ভালো রাখো, তারপরে না তোমার কাম। তো হ্যাঁ বাবা, আমারে ভালো রাখার জন্যে যদি আমার কোনো কিছু করতে হয় আমি রাজি আছি গো। আমারে ভালো রাখার জন্য যদি আমার কোনো কিছু করতে হয় আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। আপনি খালি আমারে বিধান দেন যে তোমার এই করুন না, আমি করব, কারণ কাজটা তো আমার। হ্যাঁ, আমি করব, আমার কোনো অসুবিধা নাই। আমি যদি কিছু পাইতে চাই, আমি যদি পীর মুর্শিদের কাছ থেকে, গুরুর কাছ থেকে কিছু পাইতে চাই, তাহলে আমাকেও তো কিছু দিতে হবে। বাবা আলিম চান, কিছু দিতে হবে না বাবা? বাবারে আমি নাম টাম জানি, কিছু কিছু মন আছে, কই নাই প্রথম দরদি, আমারও কিছু কর্ম আছে আমি জানি। আরে শিষ্য সেবক বালক ভক্তবিন্দু দাস এরা যদি না করে তাইলে গুরু তো তারে কিছু দিব না। তবে হে বাবা, আমার যা করণ লাগবো তা তুমি আমারে যা করাও, কিন্তু তাও আমারে দিও, আমারে দিও। যা করলে আমার জীবনটা বাঁচবে, ভালো থাকে, আমি যেন নামাজ পড়তে পারি, আমি যেন রোজা করতে পারি, আমি যেন হজ করতে পারি, আমি যেন জাকাত দিতে পারি, আমি যেন ইসলামের আইন কানুন মেনে চলতে পারি, আমি যেন পিতামাতার সেবা করতে পারি, আমি যেন গুরুজনদের সেবা করতে পারি, আমি যেন আল্লাহ রাসূলের নাম জিকির কইরে এ নাম নিতে নিতেই ভব পারে যাইতে পারি। তবে আমারে কর্মটা শিখাও, আমি তো অবুঝ, বুঝি না রে, আমার তো এত কিছু জানা নাই। ছোট্ট করে এই ছোট্ট করে এই একটা দুইটা কথাই রইল, এই একটা দুইটা কথার ভিতরে ভিতরে আরো কিছু কথাবার্তা আছে আমি জানি আমার দয়াল কইব। আর এত বেশি কিছু কইবার চাই না, কারণ জ্ঞানী মানুষ অল্পতেই বুঝবো। ছোট্ট করে আরেকটা গান দিয়ে বসি। বাজান এই রাখ রাখ, এই যে আমি যতক্ষণ চাইলাম, আমি যতক্ষণ চাইলাম, চাওয়ার মধ্যে কিন্তু একটু রাগ অনুরাগ আছে, আছে না? চাওয়াটা যে হারে খুব মিঠা হয়েছে তাও কিন্তু না, তাই না? আসলে হালিম ভাই কি কোন, চাওয়াটা যে হারে খুব মিঠা করে চাওয়া হয়েছে তাও কিন্তু ওই নাই, এই হিসাবে তো কিন্তু রাগ বড়া হারে, ঠিক আছে? তো এরপরেও আসলে কি করার আছে? দরদরে কিছু চাইতে হইলে একবারে যদি হারে মিঠা করে চায় নাও তি হারে, হ নাও তি হারে, এই জন্য চাওয়ার সময় একটু রাখতে দেখে থাকি। আব্বা টেহা দাও, হাই হাই রে আব্বা টেহা দাও, এই টেহা কি করবি? শেষ চাইছ যে আব্বা, আব্বা ছোট্ট করে পোলাই কইছে আব্বা টেহা দাও, বাবা কইছে টেহা কি করবি?
পোলাই গুইরে উমরে দেখা রইছে ওই যে পোলাই কইছে ছোট্ট করে বাপে কইছে জুরি করে বাপে এক ঘরে খারাই যায় পোলাই কইছে আবার টাকা দাও বাবাকে রাখ দিতাছি তাড়াতাড়ি দাও তার কারণ হইলো সাওয়ার একটু গরম আছে ও ভাই নাই বাবা খালি রাখ দিতাছি তাড়াতাড়ি দাও দোহান আইছে পোলার হইলো হারাহারি তো এই যে সাওয়ার মধ্যে যদি ঢুকে আর্সেনিক থাকে আপনি যেন কিছু মনে করেন না ধর রাইতে 1টা বাজে আগেই সেই রাস্তায় যাম না তবে দয়ালের দরবারে একটু প্রার্থনা না করলে পরে আবার বিপদ আছে ধর তুমি দয়া না করিলে কেমন করে প্রাণে বাঁচি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি বাজান রে আমি অনেক ইতিহাস পড়ে দেখছি পীর মুর্শিদ গুরু এরা ইচ্ছা করলে মোরাও জিন্দা করতে পারে তাই যদি হয় দয়াল তাহলে আমাকে তুমি আর দূরে ফেলে দিও না তাই তো তোমার কাছে আমার এই প্রার্থনা আমার বুরহানার কাদরি সকল ভক্তকে ফাঁকি দিয়ে পরপারে চলে গেছে রে আজকে দয়াল পরপারে আছে ভক্তদের মনের আশা নিশ্চয় আজকে রাতে কারো না কারো কাছে রুহানিতে হাজির হবে আর বুরহান যখন রুহানিতে হাজির হবে রে যার উপরে হাজির হবে ওর সাথে আমার বুকে বুকটা মিলাইয়া আমি আমার গুরু সঙ্গটা করে নিব রে আমরা সাধারণ মানুষ যদি না মরি তাহলে গুরু গোসাই মরার প্রশ্নই আসে না নিশ্চয় হায়াতে জিন্দা আছে নিশ্চয় তাদের রুহটা ঘুরে রে আমার বুরহান আজকে দেখতেছে আমার জন্য কে কেমন করে কে আমারে কতটা ভালোবাসে কে আমারে কেমন করে মনে রাখে আমরা যারা আশেকান ভক্তবৃন্দ তারা পীর মুর্শিদের দরবারে বড় আশা করেই হাত তুলেছি তুমি দয়া না করিলে দরদিরে কেমন করে প্রাণে বাঁচি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আশা করে তোর দরবারে তুলেছি আজ বড় আশা করে তোর দরবারে তুলেছি আশা করে তুলেছি দয়াল রে কবুল করো মর্ম না যার ও দরদি আশা করে তুলেছি বুরহান রে কবুল করো বলব না যাত ও দরদি আমায় শূন্য হাতে ফিরাইও না দরদি রে কাঙ্গাল হয়ে দাঁড়াইয়েছি আমায় শূন্য হাতে ফিরাইও দরদি রে
বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। দয়াল তুমি দয়া না করিলে দরদিরে কেমন করে প্রাণে বাঁচি, বড় আশা করে তোর দরবারে তুলেছি, আজ বড় ওরে আমার পাপে দেহ জড় জড়, ও দরদ্রে তাই যদি তুমি ক্ষমা না করো ও পাইবা কি, পাপে দেহ জড় জড়, দরদিরে বাজান তাই যদি তুমি ক্ষমা না করো ও পাইবা কি, আমার তুমি বিনে নাই দরদি, দরদিরে তোমার প্রাণে চেয়ে আছি, আমার তুমি বিনে নাই দরদি, দরদিরে তোমার প্রাণে চেয়ে আছি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি। দয়াল তুমি দয়া না করিলে দয়া কি হালে যে প্রাণে বাঁচি, বড় আশা করে তোর দরবারে তুলেছি, আজ বড় আশা করে তোর দরবারে তুলেছি। সরকার মহন্তের মন পাপে ভরা, বাবা দরদিরে তুমি তাই যদি ডাকে না দাও সারা ও পাইবা কি, মহন্তের মন হানিফের মন পাপে ভরা, বাবা পুরাণ রে তুমি তাই যদি ডাকে না দাও সারা উপায় বাকি, তুমি একেবারে সে যাও দেখিয়া, দরদিরে কি হালে যে বেঁচে আছি, তুমি একেবারে সে যাও দেখিয়া, পুরাণ রে কি হালে যে বেঁচে আছি, বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি, দয়াল তুমি দয়া না করিলে দয়াল আমি বেঁচে থাকি, দয়াল তুমি দয়া না করিলে, দরদিরে কেমন করে বেঁচে থাকি,
হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি আমি বড় আশা করে তোর দরবারে হাত তুলেছি